পরিসরে হলো কোন একটি কর্মসূচি উনি না করে 5 জন হোক 20 জন হোক পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে হোক কর্মসূচি পালনে আমার মনে পড়ে জিসাসের রানা আল্লাহ পাক নিয়ে গেছেন ওনাকে 15 আগস্ট 2008 সালে নির্বাচন মাত্র শেষ হলো, এখনো আমরা পার্লামেন্টের শপথ নেওয়া হয় এমপি হিসাবে 15 আগস্ট পালন করার জন্য রানা আমার কাছে আসছিল আমার বাড়িতে। আমি গুলশানে থাকতাম। আমি বললাম তোমার সাহসটা কোথায়? তারা মাত্র ক্ষমতা আসলো, একক সংখ্যাগরিষ্ঠতা পেল, সাহস আছে, আপনি আসবেন কি? সেই কাকরাইলের একটি ঘরের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করে বাংলায় সেটা প্রচার বেঁচে নেই। আজকে অত্যন্ত আমার প্রিয় দল কর্মজীবী দল, আমার নেত্রী যাকে নিয়ে আলোচকেরা অনেক কথাই বলেছেন, আমি এই ক্ষুদ্র মানুষ রাজনৈতিক অঙ্গনে তার বিষয়ে এত সংস্পর্শে ছিলাম, তবুও তার জীবনে নিয়ে কথা বলা বড় মুশকিল। আমার বন্ধু হারুন রশিদ, আমাদের আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ অনেক কথাই বলেছেন। আজকে এমন একটি পরিবেশ, এমন একটি ক্ষুদ্র জায়গা, যে স্থানটি থেকে বাংলাদেশের গ্রামাঞ্চল প্রত্যন্ত অঞ্চল প্রত্যেক স্থানে বাংলাদেশের সংবাদগুলো প্রচারিত হয়, সেই সাংবাদিক বন্ধুগণের আশ্রয়স্থলে জাতীয় প্রেস ক্লাব। এখান থেকে এই কর্মজীবী দলে এই ক্ষুদ্র পরিসরে আমাদের মতো ক্ষুদ্র রাজনৈতিক কর্মী যারা কারোর সাথে কোনোদিন আপোষ করিনি, কারোর সাথে কোনোদিন আমরা আপোষ তো দূরের কথা, লাঠি পিটা খেয়েছি, গ্রেপ্তার হয়েছি, তবু মাথা নত করে নেই। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলটাই আল্লাহর কাছে ছাড়া, জনগণের কাছে ছাড়া মাথা নত করার দল। বন্ধুগণ, আজকে 81তম যে নেত্রীটির জন্মদিন, সেই নেত্রীকে কথা দিয়ে না, সে নেত্রীর জন্য সারা বাংলাদেশের মানুষ অকাতরে চোখের পানি ফেলে। সাইফুল আলম নীরব সাক্ষী তেজগাঁতে যখন ইশরাকের নির্বাচনী ক্যানভাসে যাচ্ছিলেন, কারণ বাজারের সামনে নেত্রীকে হত্যা করার যে ষড়যন্ত্র সেদিন করেছিল, সেদিন ছাত্র দল যুব দলের অকুত বয়স সৈনিকরা, সেদিন আওয়ামী রক্ত চক্ষু যুবলীগের ছাত্রলীগের উপেক্ষা করে নেত্রীকে বাঁচিয়ে দিয়েছিলেন। সেদিন গ্রামের এক বৃদ্ধ, আমি দেখেছি টেলিভিশনে তার ইন্টারভিউ নিয়েছে, আমি আল্লাহর কাছে বেগম জিয়াকে রক্ষার জন্য সাথে সাথে ছাত্র দল যুব দলের অকুত বয়সীরা বেগম জিয়াকে যেভাবে বাঁচিয়ে রেখেছেন, সবকিছু আল্লাহ দিচ্ছেন। আজকে দেখুন, পানির লাইন কেটে দিল, বালুর ট্রাক দিয়া ঘরে আটকে রাখল, নেট কেটে দিল, খাওয়া বন্ধ করে দিল, মিথ্যা সাজানো মামলায় কারাগারে নিয়ে গেল। সবকিছু উপেক্ষা করে সেদিন বেগম খালেদা জিয়া কিন্তু মঈন ফখরুদ্দিনের কাছে আত্মসমর্পণ যেমনি করেননি, তেমনি হাসিনার কাছেও এই নেত্রী আত্মসমর্পণ করেননি।
সেই নেত্রীর 81তম জন্মদিন আল্লাহর কাছে এই কর্মজীবী দলে আমরা কর্ম করে খাই। আমাদের কোনো অহংকার নাই, অহংকার একটি, আমি এমন একটি দল করি, সেই দলের নেতা শহীদ জিয়া, সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া, সেই দলের সাংগঠনিক শক্তি অর্জন করার নেতা তারেক রহমান। এই দিনে আমার সভাপতি মহোদয় আজকে আল্লাহর দরবারে ওনার জন্য দোয়া করেছে। আমরা অনেক গুনাহগার বন্ধায় একত্রিত হয়েছি, কারো না করার কথা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে শক্তি দাও। এই 81তম জন্মদিনে আমরা তোমার কাছে আল্লাহ পাক চাই, উনি যেন দেখে যায় তার সন্তান বাংলাদেশে 16 বছর আওয়ামী বিরোধী আন্দোলন করতে গিয়ে যেই সকল কথাগুলো বলেছেন 5 আগস্টের পর, আবার যেই কথাগুলো দলের নেতাকর্মী জনগণের জন্য বলেছেন, সেই কথাগুলো যেন আল্লাহ পাক জনগণের ভোটে সরকার গঠন করে এই কথাগুলো পালন করতে পারে। সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা বেশি করে দোয়া করতে হবে, খালেদা জিয়া যেন তারেক রহমানের শাসনামলটা দেখে দেন। তার একটি মাত্র কাজ, পার্লামেন্টে আমি বহুবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমার কোনো গুণ নাই, আমার 2-4 জন লোক এখানে, আমার আত্মীয়রা এখানে আজকে মিটিং উপস্থিত আছে। আমার বিরুদ্ধে প্রথম দাঁড়ালেন ব্যারিস্টার মওদুদ আব্বাস। আমার বাবা শিক্ষক, আমার আমার বাবা শিক্ষক। আমি নীরব তখন আরো ছোট, গুলশান অফিস থেকে মুস্তাফিজুর রহমান সাহেব আমাকে ধানের শীষের কাগজটা হাতে ধরে নিয়ে, ভালো লাগে না আপনাদের, চলে যান, গুলশানে থাকে। আমি বললাম দোয়া করে দিন। দোয়ার আগে বড় দোয়া করে দিবে তোমাকে বেগম খালেদা জিয়া। আমার এত বড় সাহস তখন যে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ। আমি কাগজটা নিয়ে গেলাম, কাগজটা হাতে নিয়ে আমার হাতে দিয়ে মাথার উপর হাত থেকে বলল, আমি দোয়া করে দিলাম যে লোকটি আমাকে রাস্তায় ফেলে এরশাদের দলে যোগ দিয়ে মন্ত্রী হয়েছিল, মনে পড়ে তোমার? আমাকে জিজ্ঞেস, আমি চাই তোমার মতো তখন অনেক যুবক ছিল, এই ধানের শীষ তুলে দিলাম, হারাতে হবে। আমি কাগজ নিয়ে বাড়িতে গেলাম, আমি বাবার এক সন্তান। আমার বাবা বলল, কত বড় সাহস তোর, ব্যারিস্টার মওদুদের পায়ের নখের যোগ্যতা তুই অর্জন করতে পারবি, তার বিরুদ্ধে বলে ধরে দিয়েছি। বাবা আর ভোট টোট করে না, যায় না, কম যায়। আরে বিপুল ভোটে হারিয়ে দেবে মওদুদের লাগে। আরো এরশাদ তখন জাতীয় পার্টির বড় নেতা, মন্ত্রী ছিলেন এরশাদে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমার কোন গুণ ছিল, এই ধানের শীষের কারণে আমি 27,000 ভোটে সেদিন ধানের শীষ জয়লাভ করেছি, আমি না। তারপরের দিনে মধুর সাহেবের পায়ে সালাম দিয়ে, তার বাবা একজন খুব বুজুর্গ, তার কবর জিয়ারত করে আমি চলে আসি। এই কথা বলার অর্থ এই কারণে, বেগম জিয়া শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে এখনো কত সাহস তারা বলে আগামীতে নির্বাচন এই পদ্ধতিতে হবে, ওই পদ্ধতিতে হবে, নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, এই নির্বাচন করা যাবে না। এইসব কথা এরশাদও একদিন বলেছে, হাসিনাও বলেছে, নির্বাচনে কে আসবে আর আসবে না সেটা বিষয় নয়, উনি নির্বাচন করে ফেলেছে 14, 18, 24। কিন্তু আজকে যারা বলেন, একটি কথা মনে রাখবেন, পাথর কিন্তু নিজের ওজনেই ডুবে যায়। আপনাদের সে ওজন যদি হয়ে যায়, ডুবে যাবে। খবরদার, সাবধান। দেশের এই ইউনূস সরকারকে
নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে দেবে। কারণ একটি, যে হাসিনা আয়নাঘর তৈরি করে সদরে আলম ইলিয়াসের মতো লোককে গুম করেছে, হাজার হাজার ছাত্র দল, বিএনপি, যুব দল, মহিলা দলের নেতা কর্মীকে মাসের পর মাস আয়নাঘরে রেখে নির্যাতন করেছে, যে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী তারেক রহমানের নির্দেশে আত্মসমর্পণ না করে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, তাদের কথা যারা এখন নির্বাচনের বিরুদ্ধে বলেন, চিন্তা করে কথা বলেন। বহু আকাঙ্ক্ষা এই নির্বাচন, আমার নেতা তারেক রহমানকে দোতলা থেকে ফেলে মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, বেগম জিয়াকে ওষুধ ব্যবহার করে মেরে ফেলার চেষ্টা করেছেন, রাখে আল্লাহ মারকি, সেই তারেক রহমান কিন্তু মাথা নত করেন। আপনারা অনেক কথা বলেছেন, কবর নিয়ে যাবেন, বিএনপিকে পাকিস্তান পাঠিয়ে দিবেন, পুটলিবিদে খালেদা জিয়াকে পাকিস্তান পাঠিয়ে দিবেন। সেদিন পার্লামেন্টে আমি একটা কথা বলেছিলাম, তখন আমি বেগম জিয়ার পিছনে বসতে সিভিল দায়িত্ব, আমি যখন হাত তুলে দাঁড়ালাম, আব্দুল হামিদ স্পিকার আমার হাত উঠিয়ে রইল, আমাকে আর মাইক দিল না, কারণ প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পর কাউকে আর মাইক দেওয়া যায় না। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম অনড়। বেগম জিয়া চেয়ারটা ঘুরিয়ে বললো, ফারুক, হাসিনা কি বলছে, তার মুখ খারাপ, সে মুখ খারাপ করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, সেই শেখ হাসিনা, বেগম জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়া, তার পরিবার, তার বাড়ি থেকে উচ্ছেদ, তাকে এক কাপড় দিয়ে বের করে দেওয়া, গুলশান অফিসে আটকে রাখা, গুলশান বাসায় আটকে রাখা, সব কিছু করেছেন, কিন্তু আল্লাহ তাকে রেখে দিয়েছে আপনাকে নথির আঁচলের নিচে হিন্দুস্তান পাঠিয়ে। তার একটি মাত্র কারণ, তার আপসীনতার এই নেত্রী, সেই নেত্রীর জন্মদিনে আজকে বিএনপির সকল পর্যায়ে যারাই, শুধু আপনাদের সহযোগী সংগঠন কর্মজীবী দল করলেই হবে না, সামনে বহু ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হবে। নমিনেশন বড় কথা না, অতিথি পাখির মতো এসে নমিনেশন পেয়ে যাবেন, সেটা বড় কথা না, বড় কথা একটা, 5 আগস্টের পর আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে যেই নির্বাচনকে, ভোটাধিকারকে হাসিনা বিলীন করে দিয়েছে, সেই ভোটাধিকার পুনর্জীবিত করে মৃত ব্যক্তির ভোট না, এখন আমার ভোট আমি দিব, এই ভোটে বিএনপিকে ক্ষমতা আনতে হবে, আপনার ব্যবহার আর আচরণ, সেই ব্যবহার আর আচরণের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি যে ট্রেন চালু হয়েছে নির্বাচন, সেই নির্বাচনে জনগণের অপরন্ত ভালোবাসা, সমর্থন তখনই পাবেন যখনই বৃদ্ধকে আসার পর চেয়ার ছেড়ে দিবেন, উনি সালাম বলার আগে ওনাকে আগে সালাম দিবেন, গ্রামে যারা অত্যাচার অবিচার করে তাদেরকে রুখে দিবেন, পদে নয় দল, এবং খালেদা জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়ার পরে দলকে ভালোবাসবেন। নমিনেশন বড় কথা নয়, নীরব এবং আমাদের দুইজনের প্রার্থী আছে, সবচেয়ে বড় ইমান, শহীদ জিয়া ইমান ঠিক ছিল বিদায় বিশ্ব দরবারে শহীদ জিয়া তলাবি ঝুড়িকে ঝুড়িতে পড়ে তার ইমানদারিত্ব, সেই ইমানদারিত্ব মৃত্যুর পর দিয়ে গেছেন খালেদা জিয়ার হাতে। খালেদা জিয়া এখনো জীবিত, ইনশাআল্লাহ সেই ইমানদারিত্বের পতাকা আবার আমাদের নেতা তারেক রহমানের হাতে যাবে, এবং বাংলাদেশে এই আওয়ামী বিরোধী, এই মুগ্ধ খোকন ওয়াসিম যারা রক্ত দিয়ে বাংলাদেশের 5 আগস্ট এনেছে, আজকে আবার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনীতিতে আবার অস্থিরতা সৃষ্টি করবেন, আবার পুরানো এসপি, ডিসি, ইউনো, ওসিকে দিয়ে আবার ষড়যন্ত্র করবেন বাংলাদেশে। এই ইতিহাস কিন্তু আর বাংলাদেশে হবে না, কারণ
বাংলাদেশ এখন জনগণের বাংলাদেশ। এই বাংলাদেশ এখন গণতন্ত্রের বাংলাদেশ। এই গণতন্ত্র এখন আর হাসিনার বাংলাদেশ নয়, হাসিনার গণতন্ত্র নয়। এখন আর বিচারকের আদালতে লাঠি মারা হবে না, এখন হাইকোর্টের সামনে আর ময়লা ফেলানো হবে না, এখন হবে বিচার স্বচ্ছ। আমার ভোট আমি দিব, আমার এই ভোটের জন্য আমি আত্মহতি দিয়েছি। এই ভোটকে অধিকার ফিরিয়ে জন্য আমি 16টি বছর অপেক্ষা করছি। এই 16 বছর আগে যারা 71-এর স্বাধীনতা বিরোধী ছিল, আবার তারা যদি ষড়যন্ত্র করে আমার এই ভোটাধিকার হরণ করতে চায়, দায় দায়িত্ব আপনাদের উপরে যাবে। আমাদের কোনো দায় দায়িত্ব দিতে পারবে না। আমরা লড়াই করে যাব। এই লড়াইয়ে আমরা জিতেছি, এই লড়াইয়ে টিকে থেকেছি, এই লড়াইয়ে আমরা আত্মহতি দিয়েছি। সেই লড়াইয়ে ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে জনগণের ভোটে। যদি জনগণ চায়, যদি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দেশে হয়, আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না ধানের শীষ। তাই যতই পিআর বলেন, যতই ডিআর বলেন, যতই ইভিএম বলেন, কিছুই টিকে নাই এই দেশে। ক্ষমতায় ছিলেন, লুট করেছেন, একটি প্রতিবেদী দেশকে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। ভালোবাসা তো দিলেন, এই নিজে এখন ভালোবাসতে চলে গেলেন। এই ভালোবাসার কোনো কাজ হয়? ভালোবাসা করেন, ওখানেই থাকেন, উস্কানি আর দিন না। উস্কানি রুখার ষড়যন্ত্রে যদি আপনি থাকেন, বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তাই আজকে 81তম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করি, এবং বাংলাদেশে অচিরেই যেন যে শাহাবুদ্দিন রশিদানি একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন। যদি তাই না করতে পারেন, ইতিহাসে কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালাম।